আমরা সবাই জানি যে ইমানের 70টার উপরে শাখা রয়েছে, কিন্তু সেই 70টা শাখা কি কি আমরা কেউই জানি না। হাদিসের মধ্যে বলা আছে, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের 70টারও অধিক শাখা রয়েছে। সুবহানাল্লাহ। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম শাখা হচ্ছে একজন ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর সর্বনিম্ন শাখা হচ্ছে ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। রাস্তায় চলছেন, দেখছেন যে একটা কাঁচ পড়ে আছে, একটা ইট পড়ে আছে, তাহলে আপনি পা দিয়ে সরাই এক পাশে ফেলে দেন। হতে পারে এই ইটটার কারণে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, এই কাজটা কারো পায়ে ঢুকে ক্ষতি করতে পারে, কারো গাড়ির টায়ার নষ্ট করে দিতে পারে। তাহলে আপনি পা দিয়ে যে সরাই দিলেন, বিষ্ণু নবী সাল্লামের কথা অনুযায়ী আপনি একটা সদকার সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরকম ইমানের অনেকগুলা জরুরি বিষয় আছে। এর মধ্যে অন্যতম জরুরি বিষয় হচ্ছে সালাত। যে ইমান আনার পরে একজন ব্যক্তি আল্লাহর যত দায়িত্ব দিয়েছেন, আল্লাহর জিম্মাদারি যেগুলো দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি হচ্ছে সালাতের ইহতিমাম করা। যে ব্যক্তি সালাতের ইহতিমাম করে সে মুসলমান, যে ব্যক্তি সালাতের ইহতিমাম করে না সে মুসলমান না। এই দুইয়ের মাঝখানে কিছু নেই। নামাজ পড়ে না কিন্তু মুসলমান হবে না, নামাজের কোনো গুরুত্ব নাই কিন্তু মুসলমান না, এটা হবে না। নামাজ নাই তো এর ইমান নাই, নামাজ আছে তো এ মুসলমান। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দা এবং একজন কাফের, এই দুইয়ের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন নামাজ পড়বে, কাফির নামাজ ছেড়ে দিবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে জাহান্নামে নেবেন, কোরআনের কথা, যখন বান্দা জাহান্নামে যাবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকর, আজকে তোমরা কেন জাহান্নামে এসেছো, কি কারণ? তখন তারা জাহান্নামে আসার পেছনে 4-5টা কারণ বলবে। এর মাঝে 1 নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় বেঁচে থাকতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, এজন্য আজকে আমরা জাহান্নামে। 2 নম্বরে তারা বলবে, ওয়ালাম নাকু নুতিউমুল মিসকিন, আমরা মিসকিনকে, এতিম অসহায় গরিবদেরকে খাওয়াইতাম না, এজন্য আজকে আমরা জাহান্নামে। আর কি, কুন্না নাহুদু মাআল খাইদিন, আমরা যারা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানদেরকে নিয়ে উপহাস করে, তাদের সাথে ইসলাম এবং মুসলমান নিয়ে ঠাট্টা তামাশা করতাম, হেও তাচ্ছিল্য করতাম ইসলামকে নিয়ে, তাই আজকে আমরা জাহান্নামে। আরেকটা কারণ কি, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে তারা বলবে, আমরা আখিরাতকে অস্বীকার করতাম। আমরা বলতাম মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরে তার আর ফিরে আসবে না, তার কোনো হিসাব নিকাশ নাই, তার কোনো হিসাব নিকাশ হবে না, এটা আমরা বলতাম। অথচ মানুষের মরার পরেও আর একটা জীবন আছে নাকি নাই বলেন? সবাই বলেন, মরার পরে জীবন আরেকটা আছে নাকি নাই? আছে। ওইটা আসল জীবন না এটা আসল জীবন? ওইটা আসল জীবন। ওয়ালাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছেন আখিরাতের জীবনই আসল জীবন, এটাই আসল জীবন। যেরকম পরীক্ষার হলে 1 ঘন্টার পরীক্ষা দিলে বিশ্ববিদ্যালয়ে 4 বছর লেখাপড়া করার চান্স পাওয়া যায়, 5 বছর লেখাপড়া করার চান্স পাওয়া যায়, এই 1 ঘন্টা নির্ধারণ করে আগামী 5 বছর সে এখানে থাকতে পারবে কি পারবে না। এই দুনিয়াটা হচ্ছে এইরকম যে 50 এবং 60 বছর নির্ধারণ করবে আখিরাতের অনন্ত জীবন আপনি কোথায় থাকবেন, এটা আসল জীবন। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন, আল্লাহ বলছেন দুনিয়ার জীবন তো হচ্ছে খেল তামাশা, ওয়াজিনা, এটা সৌন্দর্য, চাকচিক্যময়, সব দেখলে সুন্দর লাগে, গাড়ি দেখলে সুন্দর লাগে, বাড়ি দেখলে সুন্দর লাগে, নারী দেখলে সুন্দর লাগে, হ্যাঁ, বড় লোক দেখলে সুন্দর লাগে, নতুন সুন্দর সুন্দর মানুষ দেখলে ভালো লাগে, এটা হচ্ছে দুনিয়ার জীবনের চাকচিক্য। আল্লাহ বলছেন এগুলা মিথ্যা, এগুলা আসল কিছু না, এগুলো হচ্ছে মিথ্যা।
তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে কেন জাহান্নামী এসেছো, তো তারা 4 নম্বর কারণ হিসেবে বলবে যে আমরা পরকালীন জীবনকে আমরা অস্বীকার করতাম, আমরা মানতাম না আখিরাতের জীবন, আমরা মানতাম না কবরের জীবন, আমরা মানতাম না আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ মানুষদেরকে ধমকে দিয়ে বলতেছেন, আফা হাসিবতুম, হে মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে কোনো কারণ ছাড়াই সৃষ্টি করেছি, অযথা তোমাদেরকে বানাইছি, কোনো উদ্দেশ্য নেই? দুনিয়াতে আসছো, ইনকাম করতেছো, বাচ্চা বাচ্চা হইতেছে, চাকরি বাকরি হইতেছে, বাচ্চা কাচ্চা বড় হইতেছে, মরে যেতেছি, শেষ, এটাই আমার লাইফ। হ্যাঁ, আল্লাহ বলছে কি তোমার আমি এজন্যই পাঠাইছি যে তুমি শুধু ইনকাম করবা, খাইবা, বউ বাচ্চা নিয়ে চলবা, এটাই তোমার এজন্যই আসা। পার্সোনালি রিয়েল লাইফের জগতে আমরা জীবনটা এটাই মনে করি। জীবন হচ্ছে একটা ভালো চাকরি পাওয়া, একটা ভালো সুন্দরী বউ পাওয়া, একটা সুন্দর লাইফ স্টাইল চলা, বড় গাড়ির মালিক হওয়া, সুন্দর এসি রুমে জীবনযাপন করা। হ্যাঁ, এটাই লাইফ। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথান, মনে করেছো কি এমনি এমনি সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? হ্যাঁ, তোমরা সবাই একদিন আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে এসে আমার হাতে হিসাব দিতে হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ বলছেন যেদিন আমলনামা যেদিন ডান হাতে দেওয়া হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে অনেক খুশি থাকবে, সে অনেক আনন্দিত হবে, সে এত আনন্দিত হবে সে সবাইকে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, নাও নাও নাও, এই দেখো 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 আমার আমলনামা দেখো, তোমরা সবাই পড়ে পড়ে দেখো আমি কত ভালো ভালো কাজ করছি, দেখো, এরে দেখাবে, ওরে দেখাবে, এরও দেখাবে, ওরে হেঁটে হেঁটে সবারই দেখাবে। যখন আপনার ছেলে এ প্লাস পায়, তখন আপনি যখন দোকানে বসেন, কোনো প্রসঙ্গ নাই, তারপরেও নিজেই বলে আমার ছেলে এ প্লাস পাইছে, ঠিক কিনা কন না? হেরে কেউ জিজ্ঞানও লাগে না যে আপনার ছেলে কি পাইছে না পাইছে, হে নিজেই কইব। দোকান থেকে বের হয়ে গেছে, আরেক দোকানে গেছে, ওখানে গিয়ে বসে চাকরি, ওখানে হেও তার কেউ জিজ্ঞানো লাগবে না আপনার ছেলে কি হয়েছে না আছে, রেজাল্ট কি না আছে, সে নিজে বলবে আমার ছেলে এ প্লাস পাইছে, ঠিক কিনা কন? কথা কয় না, ঠিক কিনা? ঠিক। তো আল্লাহ বলছেন যেদিন আমলনামা যেদিন ডান হাতে দিলে সে সবাইকে দেখিয়ে দেখে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, নাও আমার আমলটা পড়ে পড়ে দেখো। আর যেদিন আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার ভাগ্য কতই না খারাপ, সে কতই না হতভাগা। আউলা লাকা ফা আউলা, আল্লাহ বলছেন আউলা লাকা ফা আউলা, তার ভাগ্য কতই না খারাপ হবে। এরকম একটা মহাসংকটময় পরিস্থিতিতে আমাকে সেদিন ছায়া দিবে আমার শুধুমাত্রই আমল। শুধুমাত্রই কি জিনিস আমাকে ছায়া দিবে বলেন? আমল, আমার আমল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন কিয়ামতের দিন ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্যক্তি তার ভাই থেকে পালিয়ে যাবে, ভাইকে সে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সে তার মা থেকে পালিয়ে যাবে। 3 নম্বরে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সে তার স্ত্রী থেকে পালিয়ে যাবে। 4 নম্বরে সে তার সন্তান থেকে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, সেদিন প্রত্যেক মানুষ তার নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাবে, কেউ যদি তাকে কাছেও আসে সে তাকে পাত্তাই দেবে না, সে তাকে চিনবেই না, কোনো গুরুত্বই দিবে না। দেখেন যখন টেনশন হয় মাথার মধ্যে, একটা বড় টেনশন মাথার ভিতরে ধরছে, বড় টেনশন। এখন কেউ যদি আপনার সাথে কথা কয়, তখন আপনি কি কয়, ধুর পরে কথা কন, আমি টেনশনে মরতেছি, ঠিক কিনা কন না? আর যখন অনেক ভেজালে থাকেন তখন কারোর সাথে কথা কননি না, আরে আমার ভেজালটা সামলাইতে হবে, এই হলো চিন্তা, কারোর সাথে কথা কইতে চায় না। এরপরে অনেক দামি একটা জিনিস হারাই গেছে, স্বর্ণের ছোট্ট একটা দুল হারাই গেছে, একটা আংটি একটা হারাই গেছে, এইখান থেকে এখানে যাইতে সময় এই রাস্তার কোথাও একটা জায়গায় হারাই গেছে। তো হারাই যাওয়ার সময়
হারাই যাওয়ার সময় কোথায় হারাই গেছে আপনি বলতে পারতেছেন না, ওই কোনায় গেছেন আর মনে হয়েছে কিরে আমার তো আংটিটা হারাই গেছে। এখন আপনি অনুমান করতেছেন যে এই জায়গা থেকে হয়তো বা ওখানে হারাবে। এখন আপনি যে এই জায়গা থেকে এখানে আসে আংটিটা খুঁজবেন, আপনি খোঁজার সময় কি যাদের সাথে দেখা হবে এদের সাথে মোসাফা করবেন, সালাম টালাম দিবেন, কথাবার্তা করবেন, এরকম নেই, নাকি একদম মাটির নিচের দিকে তাকাই থাকবেন, এই কোরআন দিয়ে আছে কোরআন দিয়ে আছে কোরআন দিয়ে খুঁজবেন, ঠিক কিনা? আর যদি কারোর সাথে দেখা হয় বলবেন যে ভাই এখানে একটা আংটি দেখছেন কিনা, এছাড়া তো কোনো কথা হবে না, না এছাড়া কোনো কথা হবে না। পরিস্থিতি সেদিন এত ভয়াবহ হবে যে মানুষ সেদিন কারোর সাথে কথা বলার মতো ওই রকম সুযোগ পাবে না, ওই রকম অবস্থা সে অনুভব করতে পারবে না। এই সকল মানুষ যখন সেদিন উলঙ্গ হয়ে উঠবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে, তাহলে মানুষ একজন আরেকজনের দিকে যে তাকাবে, এটা কি একটা লজ্জার ব্যাপার না? মানুষ যে একজন আরেকজনের দিকে তাকাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আমরু ইয়াওমাইদিন আশাদ্দু মিন হাযা, সেদিন পরিস্থিতি এত ভয়াবহ হবে যে একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর সময়ই পাবে না, তাকানোর সুযোগই পাবে না। এটা বাস্তবতা আমাদের টেনশনের সাথে মিলেলেই কথাটা বুঝে আসে যে আমি যখন বেশি হতাশায় থাকি তখন আমার সেন্স কি কাজ করে, কেমন থাকে, কারো দিকে তাকানো আমার কোনো ফিলিংস আসে না। ঠিক কিয়ামতের দিন এইরকম এর চেয়েও বেশি টেনশন থাকবে, 50,000 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে। কত বড় টেনশন, এত বড় টেনশন যে 50,000 বছর দাঁড়ায় আছে, কার দিকে কে তাকাবে, তাকানোর কোনো সময় নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কেন শুরু করতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কেন বিচার শুরু করতেছেন না, সবাই শুধু ইয়া নাফসি করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেদিন সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবেন আমার কাছে কোনো রাস্তা নাই, আমি পারবো না। কি জন্য যাবে? বলবে যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার শুরু করে দেয়। আমরা বাঁচতে পারতেছি না, হয় জাহান্নামী হলে জাহান্নামে গেলাম, জান্নাতি হলে জান্নাতে গেলাম, কিন্তু এত অপেক্ষা, মাথার উপরে সূর্য বসে আছে, এত কষ্ট আর সহ্য হইতেছে না এই কষ্ট। কানা মিকদারুহু 50 আলফা সানা, আল্লাহ সূরা মাআরিজের মধ্যে বলছেন যে সেদিন এমন একটা দিন হবে যে দিনের পরিমাপ হবে 50 আলফা সানা, 50,000 বছরের ন্যায়। এই যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে, আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আদম থেকে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, মুসার কাছে, মুসা বলবে আমি পারবো না, মুসার কাছে যাবে ঈসার কাছে, ঈসা বলবে আমি পারবো না। সর্বশেষ সব নবী দেখাই দিবে কাকে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিষ্ণু সাল্লামের কাছে আসার পরে সবাই বলবেন, আলাইহিস সালাম বলছেন যে তোমরা যে আমার কাছে আসছো, আমি এই কাজের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত, আমি হকদার। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে সেজদায় লুটিয়ে পড়বেন, লুটিয়ে পড়ে আল্লাহর প্রশংসা করবেন, এত বেশি প্রশংসা করবেন, পৃথিবীর ইতিহাসে আল্লাহর প্রশংসা এত বেশি আর কোনো বান্দা করতে পারে নাই। এভাবে তিনি আল্লাহর প্রশংসা করবেন, সেজদায় লুটিয়ে পড়বেন, ওনার বাবরি চুল, বড় বড় বাবরি চুলগুলা মাটিতে লেগে যাবে, আল্লাহর এত প্রশংসা করবেন। একটানা 1 সপ্তাহ উনি সেজদার মধ্যে থাকবেন, কদ্র জুমআতিন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি মাথা তোলেন, আপনি আর মাথা নামানোর দরকার নাই, আপনি আর কষ্ট করার দরকার নাই, ইরফা রাসাক, আপনি মাথা তোলেন, ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা, আজকে আপনি যা চাইবেন আমি আপনাকে আজকে সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়াশফা তুশাফা, আজকে আপনি সুপারিশ করেন, আজকে আপনার সুপারিশের জন্য আপনি যেটাই চাইবেন আজকে আমি আপনার সমস্ত সুপারিশ আমি কবুল করে ফেলবো। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আপনি আমার উম্মতের বিচার কার্য শুরু করে দেন। এই সুপারিশের প্রথম চাওয়া হবে এটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিচার কার্য শুরু করার কথা বলবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। কিভাবে? আসমান থেকে আমলনামা ছেড়ে দিবেন। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এখানে বলা আছে যে আসমান থেকে আমলনামা আসবে, যার হাতে ডান হাত যারা নেককার পুণ্য বা ডান হাতে আমলনামা পাবে, যারা বদকার তাদের আসবে কি পিছন দিক থেকে, মানে এভাবেই পিছনে না, পেটের ভিতরে হাত ঢুকাই পিছন দিকে, এভাবেই পিছন দিকে তাদের আমলনামাটা দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা থেকে ওখান থেকে যখন আমলনামার হিসাব নিকাশ হবে,
হ্যাঁ, তখন বলা হবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহর ফেরেশতারা বলে দিবেন আজকে যারা মুজরিম পাপী যারা আছো আর যারা নেককার আছো, পাপীরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ছটাছট ফটাফট নেককাররা এক গ্রুপে চলে যাবে আর পাপীরা একটা গ্রুপে চলে যাবে, দুই গ্রুপে চলে যাবে। তখন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। এই যে দুইটা গ্রুপ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যাওয়ার পরে পাপীদেরকে বলা হবে, হে মানুষ সকল, তোমরা কি জানো না, আমি কি তোমাকে বলি নাই তোমরা শয়তানের পূজা করিও না, তোমরা শয়তানের কথা শুনিও না, আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না? তখন তারা বলবে, হ্যাঁ আমরা শুনেছি, কিন্তু আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আমরা জানতাম সবকিছু, আমরা বুঝতাম, কিন্তু তারপর আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি। ভাগ ভাগ হয়ে যাওয়ার পরে ফেরেশতারা শিকল ভেদে টেনে টেনে নিয়ে যাবেন, এমনভাবে টেনে টেনে নিয়ে যাবেন যে আল্লাহ কুরআন বলছেন যে ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিখু ওয়াসাকাহু আহাদ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শাস্তি দিবেন, এমন শাস্তি দিবেন, আল্লাহর শাস্তির মতো শাস্তি সেদিন আর কোনো সৃষ্টি আর কেউ দিতে পারবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বাঁধবেন জাহান্নামীদেরকে, আল্লাহর বাঁধার মতো বাঁধা আর কেউ বাঁধতে পারবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সেদিন জান্নাতীদেরকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমার রবের দিকে চলে আসো। আজকে তোমরা জান্নাতি, আজকে তোমরা পার হয়ে গেছো, তোমরা সফল হয়ে গেছো, তোমরা তোমাদের রবের দিকে চলে আসো, যে রব তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ, যে রব সন্তুষ্ট হয়ে গেছে তোমাদের প্রতি। ফাদখুলি ফি ইবাদি, সুতরাং তোমরা আমার জান্নাতি বান্দাদের গ্রুপের মধ্যে চলে আসো। ওয়াদখুলি জান্নাতি, সুতরাং তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, জান্নাতবাসীরা অনেক 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 এত 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 নিয়ামত পাবে। আল্লাহ এত এত নিয়ামত দেওয়ার পরও তাদেরকে জিজ্ঞাসা করবেন, এত নিয়ামত দিছি তোমাদেরকে, এত নিয়ামত দিছি, তোমরা আর কি চাও, আর কি চাও? তারা বলবে, আল্লাহ আমাদের আর কিছু দরকার নেই, আমাদের আর দরকার নেই। আল্লাহ বলবেন, না, আরো একটা জিনিস দরকার আছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখা। সুবহানাল্লাহ, সেদিন মুমিন সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে সরাসরি দেখবে। আপনারা যেভাবে আমাকে দেখতে পাচ্ছেন, আমি যেভাবে আপনাদেরকে দেখতে পাচ্ছি, কোনো বাধা নাই, ঠিক এভাবে একদম কনফারেন্সের মতো সকল নবীরা থাকবে এরকম সামনের সারিতে। সকল নবীদের পরে নবীদের যারা সাহাবী ছিল তারা থাকবে, তারপরে তারা যারা উম্মত আছে জান্নাতি উম্মত তারা থাকবে। এভাবে সিরিয়াল কনফারেন্সের মতো সবাই এক জায়গার মধ্যে উপস্থিত থাকবে, সবাই এক জায়গায় হাজির। আল্লাহ আসবে, আল্লাহর সাথে সরাসরি দেখা হবে, মানে অপেক্ষামান সবাই। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন, এক পলক, এরকম এরকম, মানে আমি চোখটা বন্ধ করছি আবার খুলতেছি, এক পলক, যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দা সরে যাবে, সরে যাওয়ার সাথে সাথে এক পলক আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন, দেখা দিয়ে সাথে সাথে আবার পর্দাটা লেগে যাবে। এই যে একটা পলক লেগে যাবে, কি না কি দেখলাম, কি দেখলাম, কি দেখি কই সবাই আমরা তাকাই থাকবে এদিকে। এই তাকাই থাকতে 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 তারা কি দেখলাম এইটা বুঝতে বুঝতেই 50,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ, কি না কি দেখলাম এটা, 50,000 বছর চলে যাবে। তারা অবাক হয়ে যাবে, আল্লাহ এত সুন্দর, অবাক হয়ে যাবে। এবং সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলবেন যে আল্লাহর সবচেয়ে বড় পাওয়া কি জান্নাতে? আরো একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সুবহানাল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন সেদিন বান্দার প্রতি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। এভাবে জান্নাতীরা সেদিন অনেক আরাম আয়েশে থাকবে, আর জাহান্নামীরা সেদিন অনেক কষ্টে থাকবে, অনেক কষ্টে। এই জিনিসগুলো আমাদেরকে ভাবায়, যদি আমি আমার আমল নিয়ে যেতে পারি তাহলে দেখবেন সেই দিনের পরিস্থিতিটা আমাকে অনেক 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 বেশি আমাকে সহযোগিতা করবে। আমরা তো আমল ছাড়া আল্লাহর আশার উপর বসে আছি, আমার কাজ নাই, কিছু নাই, কর্ম নাই, কিন্তু আমি আশা করে বসে আছি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রহমানুর রহিম, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ আমারে মাফ করে দিবে, ঠিক না? এই আশায় তো আছি, এই আশায় আছি, আর ইচ্ছা করি নামাজ পড়ি না, এই আশায় আছি, ইচ্ছা করে রোজা রাখি না, আকাম কুকাম চন্দনী বদমাশি গান টান যা আছে সব করি।
আশা কি আল্লাহ মাফ করে দিব। আচ্ছা, আল্লাহ তো মাফ করবে, এটা কখন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন 50,000 হাসরের ময়দানের দিন,